এই জয় মানে শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা 10 বছর আগের দুঃস্বপ্নের জবাব। ইডেন গার্ডেন্স, এই মাঠের ইতিহাস আছে, আবেগ আছে, কষ্ট আছে। 10 বছর আগে এখানেই বিশ্বকাপের স্বপ্ন থেমে গিয়েছিল। সেই স্মৃতি নিয়েই নামতে হয়েছিল এবার। ম্যাচটা কার্যত কোয়ার্টার ফাইনাল, জিতলে সেমি আর হারলে বাদ। টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটা সাহসী ছিল, কারণ বড় ম্যাচে অনেক অধিনায়ক আগে ব্যাট করতে পছন্দ করেন, কিন্তু ভারত চেয়েছিল লক্ষ্য জেনে খেলতে। শুরুতে বুমরা নিজের মতো করে লাইন লেন্থ শাসন করছিলেন। পাওয়ার প্লেতে তিনি রান আটকে রাখেন, উইকেটও তোলেন। কিন্তু এখানেই সমস্যা শুরু। ফিল্ডিংয়ে একের পর এক ভুল, সহজ ক্যাচ পড়ে যায়, রান আউটের সুযোগও হাতছাড়া হয়। বড় ম্যাচে এই ভুলগুলোই পার হয়ে দাঁড়ায়। রস্টান চেজ ও সাই হোপ ধীরে ধীরে ভিত করে দেন। তারপর মাঝের ওভারগুলিতে রানের গতি বাড়াতে থাকে আর্শদীপ, হার্দিক পান্ডিয়া সবাই মার খেয়েছেন। শেষ দিকে রাফমান পাওয়েল আর জেমস হোল্ডার গতি বাড়িয়ে দেন। 195 রান। টি-20তে এটা কোনো ছোট স্কোর নয়, বিশেষ করে বিশ্বকাপের নকআউট ম্যাচে। ড্রেসিং রুমে তখন নিশ্চয়ই চাপ ছিল, দর্শকদের বুক ধড়ফড় করছিল। চেজে শুরুটা কিন্তু ভালো হয়নি। অভিষেক শর্মা বড় কিছু করতে পারলেন না। 29 রানের মাথায় প্রথম ধাক্কা। ঈশান কিষান এলেন ও গেলেন মাত্র 10 রান করে। সূর্যকুমার যাদবও 18 রানে ফিরলেন। একসময় মনে হচ্ছিল ম্যাচটা ধীরে ধীরে ওয়েস্ট ইন্ডিজের দিকে হেলে যাচ্ছে। রান রেট বাড়ছে, উইকেট পড়ছে। তখন ক্রিজে দাঁড়িয়ে একজন মানুষ, সঞ্জু স্যামসন। অনেকদিন ধরেই তিনি সমালোচনার মুখে। কখনো সুযোগ কম পাওয়া, কখনো বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে না পারার অভিযোগ। কিন্তু বড় খেলোয়াড়দের আলাদা করে চেনা যায় এমন রাতেই। সঞ্জু কোনো তাড়াহুড়ো করেননি, বড় শট মারার লোভে উইকেট ছুড়ে দেননি। গ্যাপ খুঁজেছেন, স্ট্রাইক রোটেট করেছেন, আর ভুল বল পেলেই শট খেলেছেন। তার ব্যাটিংয়ে একটা শান্ত আত্মবিশ্বাস ছিল, যেন জানতেন এই ম্যাচ আমি শেষ করব। মাঝের ওভারগুলিতে তিলক এসে দারুণ সাহায্য করলেন। নতুন পজিশনে নেমে 15 বলে 27। সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে এটা সোনা। তিনি রান রেট নিয়ন্ত্রণে রাখেন, চাপ কমান। হার্দিক পান্ডিয়া একটা জীবনদান পেয়েও ম্যাচ শেষ করে আসতে পারেননি। তখন আবারও সব চোখ সঞ্জুর দিকেই। শেষ 5 ওভারের সমীকরণ ছিল চ্যালেঞ্জিং, কিন্তু সঞ্জু যেন নিজের ছন্দেই খেলছিলেন। কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, পুল, সব কিছুতেই ছিল ক্লাস। জোর নয়, টাইমিং। 97 রানে নট আউট থাকলেন, সেঞ্চুরি হলো না, কিন্তু এই 97 হয়তো তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস। অনেকেই বলছেন রান তাড়া করার ক্ষেত্রে টি-20 বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। অনেকের মনে পড়েছে বিরাট কোহলির কথা, কিন্তু এই রাতটা ছিল সঞ্জুর। ম্যাচ শেষ হতেই পুরো ইডেন গার্ডেন্স উঠে দাঁড়ালো। স্ট্যান্ডিং ওভেশন, সেই শব্দ, সেই গর্জন। একজন ক্রিকেটারের জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। তবে ভারতকে এই পারফরম্যান্সে তুষ্ট হলেই চলবে না। ফিল্ডিংয়ে ভুল হয়েছে, বোলিংয়ে ডেথ ওভারে রান বেশি বেরিয়েছে। সেমিফাইনালের সামনে ইংল্যান্ড, ভেন্যু ওয়াংখেড়ে। এখানে ছোট মাঠ, ভুলের জায়গা কম। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই দল লড়াই করতে জানে, চাপের মধ্যে ভেঙে পড়েনি। একজন এগিয়ে এসে দায়িত্ব নিয়েছে। বিশ্বকাপ জিততে গেলে এমন ইনিংস লাগে, এমন মানসিকতা লাগে। ইডেনে ঝড় কেটে গেছে, কালো মেঘ সরে গেছে। এবার সামনে সেমিফাইনাল, তারপর হয়তো ফাইনাল। প্রশ্ন একটাই, এই সুপার সঞ্জুর হাত ধরে কি আবার ট্রফি ঘরে ফিরবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হবে কাল ফুল অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।